শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? সকালবেলা চা, বাদাম আর খেজুর এই দিয়ে আমাদের দিন শুরু হয় আমার আর সৌমিকের। আর রিকন তো খেজুর খেতে চায় না, শুধু বাদামটাই খায় আর চা একদমই খেতে চায় না। ওকে অনেকবার বলি, বাবা চা খাবি, ও পছন্দ করে না চা খাওয়াটা। যাই হোক, আকাশের দিকে তাকাচ্ছি মাঝে মাঝে, এত বৃষ্টি হচ্ছে, ভাবছি রিকনের স্কুল আছে, সৌমিকের অফিস আছে, এইভাবেই চলতে হবে, আজকের দিনটা এইভাবেই কাটবে। তো রান্নাঘরে চলে এসেছি, আমার তো আর বসে থাকলে চলবে না, শাশুড়ি মা খাচ্ছেন, তা ওনার জন্য রুটিটা করছি। আর মা যখন খান না তখন আমার রুটি করা সকালবেলা প্রয়োজন একদমই পড়ে না, কারণ আমি আর রিকন স্মুদি খেয়ে নিই, রিকন তারপর স্কুলে বেরিয়ে যায়, সৌমিক তো অফিসেই সব খেয়ে নেয় ব্রেকফাস্টটা, ওই জন্য কোনো দিনই আমার ব্রেকফাস্টের মানে দরকার পড়ে না আর কি। আর এই রুটি করাটা আমার যে কী বিরক্ত লাগে, সত্যি কথা বলতে দেখো আমি না একটু স্পষ্টবাদী, ওই জন্য অনেকে হয়তো আমাকে অপছন্দ করে। এই রুটি জিনিসটা করতে আমার একদমই পছন্দ হয় না, কিন্তু মা সুগারের পেশেন্ট, যদিও কন্ট্রোলে আছে, সেই জন্য সকালের টিফিনে মাকে রুটি দেওয়া হয়, মানে প্রতিদিন রুটিটাই দিই, রুটি ছাড়া অন্য কিছুই দিই না। আর রাত্রিরে রুটি খায়, সকালবেলা ভাত, এই দুপুরবেলা ভাতটা খায়। তো মায়ের টিফিন রেডি হয়ে গেছে, মাকে এখন দিয়ে আসি রুটি আর তরকারি। আর তার মাঝখানে আমি মাছ ভাজাটা বসাতে হবে, কারণ রিকন খেয়ে স্কুলে বেরোবে, এই চিন্তাটাও রয়েছে। সকালের দিকটা আমি একদমই ভিডিও করতে পারি না, তবে জানি না আজকে কীরকম মনে হলো, তাই আমি ভিডিওটা অন করলাম আর একটুখানি বসিয়ে স্ট্যান্ডে বসিয়ে ভিডিওটা করছি। যদিও দেখো আমার মাথা কেটে গেছে, বুঝতেই পারিনি। কেন বলো তো, ভিডিওর দিকে নজর নেই তো, আমার তো রান্নার দিকে নজর। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ভাজা। আর এই রুই মাছের ঝোল আজকে করব। তো চলো, মাছগুলো ভাজতে ভাজতেই আমার সমস্ত রান্না আমার হয়ে যাবে, তারপরে তোমাদের কাছে আসছি স্নান করে। দেখো এখানে স্নানও আমার হয়ে গেছে, স্নান করে ডেলি মুখে ময়শ্চারাইজারটা দিই, আর আজকে মাথায় শ্যাম্পুটা করলাম। শ্যাম্পু করার পরে আমি তো তেল দিই না জানো, তার জন্য সিরাম ইউজ করি। রান্না বান্না একটা মানে সকালের দিকটা আমার ভীষণ চাপ থাকে, এত চাপ থাকে, মানে আমি কারোর সঙ্গে যে একটু কথা বলবো কিছুই ভালো লাগে না। আর কেউ যদি কানের সামনে এসে ঘ্যান ঘ্যান করে না, সেটাও আমার ভালো লাগে না। আমি কানের মধ্যে ইয়ারফোন গুঁজে নিয়ে পডকাস্টগুলো বা কোনো গল্প শুনতে শুনতে আমার সমস্ত রান্না বান্না মাথা ঠান্ডা করে একের পর এক করতে থাকি। অনেককে শুনেছি যে প্রতিদিন নাকি তারা চুল ভেজায় না, আমি আবার চুল একটা দিনও না ভিজিয়ে থাকতে পারি না। এখন তো এত গরম পড়েছে, আমি দুবার করে মানে মাথায় জল দিই। সকালে তো দুপুরবেলায় যেন স্নান করি, সেরকম আবার প্র্যাকটিস থেকে এসে যোগার আবার আমি স্নান করি। চুল আমার শুকিয়ে যায়, একটু ফ্যানের তলায় বসলেই চুল শুকিয়ে যায়, অসুবিধা হয় না। তো বন্ধুরা, এখন স্নান আমার হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট, ভাতও আজকে হয়ে গেছে, সকালে ভাত করেছি, রিকনকে গরম ভাত খাইয়েই পাঠালাম। তো স্নান করার পর একটু চুলে সিরাম লাগালাম, কারণ আবার দুদিন শ্যাম্পু করতে পারবো না, বুধবার বৃহস্পতিবার ছেলের জন্মবার, আর বৃহস্পতিবার তো আমার জন্মবার, দুদিন করতে পারবো না, ওই জন্য শ্যাম্পু করে নিলাম, তাই একটু সিরাম লাগালাম। আর সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, একদম বাজে ওয়েদার, তার মধ্যে ভ্যাপসানি গরম আছে, প্যাচ করছে পুরো, একদম ভালো লাগছে না, ওয়েদার খুব খারাপ। সৌমিক তো দোকানেই আছে, ভিজেছে কিনা জানি না, আর এখন কি রেনকোট ভিজেই যায়। তা রিকন যখন আজকে আসবে স্কুল থেকে, আসার পরে আবার ওর টিউশন আছে, রেনকোট পরে যাবে, ওর একটা ভালো রেনকোট অর্ডার দিতে হবে। চলো এবার রিকনের কিছু কাজ আছে, সেই কাজগুলো একটুখানি আমি করে নিয়ে তারপরে নেটফ্লিক্স বা কোনো একটা ওটিটিতে একটুখানি সিনেমা দেখবো। আর আমার শাশুড়ি মা যে কদিন খান, মানে এক সপ্তাহ করে খান, তো সেই কদিন না আর আমাকে মানে পুজোটা দিতে হয় না, এই আর কি। তো কিন্তু বৃহস্পতিবারের পুজোটা আমি দিই, ওনাকে দিয়ে আমি লক্ষ্মীর ঘরটা বসাই না, উনি পারেন না আসলে। আর আমার মতন তো মানে সেরকম হয় না, ওই যেরকমভাবে হয় পুজোটা অন্তত করে দেয়, এই আর কি। তো চলো এখন একটুখানি বসি, ফ্যান ছাড়া বসা যাচ্ছে না, এত গরম। এসিটা হয়তো লাগছে না বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু ফ্যান ছাড়া একদম বসা যাচ্ছে না।
আর এইবারের নেলসগুলো না আমার একদম উঠে যাচ্ছে, খুব বাজে করেছে। দেখো উঠে গেল, আমার কিন্তু এমনিতে ওঠে না, মানে অনেক দিন থাকে, এবার উঠে যাচ্ছে। এই গাছটা তোমাদের মনে আছে যেটা সৌমিক নিয়ে এসেছিল? কত বড় হয়ে গেছে গাছটা দেখো। আমি খালি এই টপটা ট্রান্সফার করেছি, এটা হোয়াইট কালারের ছিল, আসলে বড় হয়ে যাচ্ছে তো ওই জন্য অন্য একটা এতে বসিয়েছি। কত বড় হয়ে গেছে গাছটা। এই যে টবগুলো তো কিনে এনেছি, তোমাদের দেখিয়েছি আমি। চলো নেটফ্লিক্সে একটা স্ট্র এটা দেখছি, খুব ভালো লাগছে, আর সঙ্গে রিকনের কিছু কাজ আমি করে নেব। গুড আফটারনুন, এখন 12:51। এইভাবেই আমি ল্যাদ খাচ্ছি, কারণ সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো ট্রাভেল ব্লগ দেখছি আর শুয়ে আছি, ভালোই সময় কাটছে। সৌমিক এলেও পুরো ভিজে ভিজে, এতক্ষণ তো ভালোই ঝেপে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি। লাস্টে আমার মনে পড়েছে যে আমি তো করলা সেদ্ধ বসাইনি, আবার আলু করলা সেদ্ধ বসালাম, সেদ্ধটা খেতে বেশ ভালোই লাগে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকেও তো আবার যোগা আছে, রিকনের টিউশন আছে, রিকন 8টায় পড়তে যাবে, 7:30 বেরিয়ে যায় ও পড়তে। তো বৃষ্টিটা না হলেই বাঁচো। এখন রাখছি। গুড ইভিনিং, এখন বাজে 7টা, মানে 7:45, 7:45। তো রেডি হয়ে গেছি আমি, এই যে যাচ্ছি কোথায় তোমরা জানো সবাই। তো চলো, বৃষ্টি এখন থেমে গেছে, রিকন তো চলে গেছে টিউশনে। আমি এই যে এখানে লাইটটা জ্বেলে ভিডিও করছি, নাহলে ঘর পুরো এই অন্ধকারই আছে। রিকন তো চলে গেছে টিউশনে, আসবে সেই 10টা, 10:30। গরমটা কিন্তু প্রচণ্ড আছে, বৃষ্টি হলেই বাকি। তো চলো আস্তে আস্তে করে এগোই। চলে এলাম, গেটটা খুলে নি। এই যে মাত্র ঢুকলাম সংসারের জিনিস নিয়ে, হলুদ আরও দেখাচ্ছি, হচ্ছে দুধ এখন মাস্ট। তার মধ্যে মায়া ফোন করলো, তার নাকি পেট ব্যথা করছে, সে আর এইবেলা আসবে না, কালকে বলেছে 11:30টায় আসবে। এই যে পুরো এঁঠো বাসন কাসন সব পড়ে রয়েছে, এখন এগুলো তো মাজবো, মেজে তারপর স্নান করতে যাব। তো আমি দুধটা জাল দিয়ে যাই, ততক্ষণে বাসনটা মাজা হয়ে যাবে। তো বন্ধুরা, দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটা জল ফুটতে ফুটতে আমার এদিকে স্নান করাও হয়ে যাবে, বাসনটা মেজে নিয়েছি, পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ব্লগের জন্য ওয়েট করো, আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এই দেখো সমস্ত বাসন কোসন আমার মাজা হয়ে গেছে, বাসন মাজতে আমার কোনো কষ্ট হয় না,